সন্তান যদি মার বুকে না থাকে তাহলে সেই সন্তান ভালো হয় না, সেই সন্তান সবসময় খারাপের পথেই যাবে। চিন্তা ভাবনা একটাই যে আমি ভালো হইতে চাই, আমি একটা মেয়ের মতো চলতে চাই। যারা ভালো তারা সবসময় ভালো কথাই বলে গেছে আমাকে, কিন্তু আমি তো ভালো সঙ্গ কখনো পাইনি, পাইছি সবসময় খারাপের সঙ্গই। আপনার বাবা মার এলাকাটা বা কোন জেলার লোক? আমি শুধু এখন এতটুকুই জানি আমার আম্মু ড্যামরা থাকে, আর আব্বুর দেশ হলো ফরিদপুর, আমার দেশ হলো কিশোরগঞ্জ। দুইটার একটা ঠিকানাও আমাকে দেয় না। কয়বার দেখা হয়েছে আপনার বাবা? আম্মুর সাথে দেখা হয়েছে 3-4বার দেখা হয়েছে, তার একবারও আমাকে সে ঠিকানা দেয় না। আর একবারও মানে নিজে আমি যে তার মেয়ে তার সেটা এখন মনেই হয় না। কি বলে? বলে যে আমি অন্যরকম হয়ে গেছি, আমি আগের মতো নাই, কিন্তু আমি তো তখন এত বড় ছিলাম না যে আমার বোঝার বয়স তখন ছিল। এখন কি ভাবছেন আপনি বা কি করবেন আগামীতে, এরকম কোনো চিন্তা ভাবনা? চিন্তা ভাবনা একটাই যে আমি ভালো হইতে চাই, আমি একটা মেয়ের মতো চলতে চাই। আমাকে এখনো সবাই অনেক খারাপ বলে। কি কারণে আপনাকে খারাপ? ঠিক আছে, আমার কিন্তু রুম নাই, ঘর নাই, বাড়ি নাই, আমি গ্যারেজে থাকি। গ্যারেজে থাকি, আমাকে গ্যারেজ মালিক পর্যন্ত এরকম কুপ্রস্তাব দিছে। আমি এখন চাই যদি আমাকে কেউ হেল্প করে, একটা ভালো চাকরি দিয়া দেয়, তাহলে আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই, একটা মেয়েদের মতো থাকতে চাই। কারণ সব মেয়েদের ইচ্ছা যে ভালো একটা ফ্যামিলি হোক, ভালো একটা ঘর হোক, আমি সেরকম চাই। এখন তাহলে আপনি চাচ্ছেন যে আপনার দিনটা চেঞ্জ হোক বা বদলে যাক, এবং আপনি আবার স্বাভাবিক জীবনে একজন নারী হিসেবে জীবনযাপন করতে পারেন, এইটাই চাচ্ছেন? আমি মানে রিক্সার জগৎটা আমি ছাইড়া দিতে চাচ্ছি, রাস্তার চলাফেরাটাই আমি ছাইড়া দিতে চাইতেছি। কি করতে চাচ্ছেন আপনি? আমি একটা চাকরি করতে চাচ্ছি বা ব্যবসা, এরকম যে আমি পরে যেন কেউ আমাকে একটা চোখ তুলে একটা আঙ্গুল তুলে কথা না বলতে পারে যে এই মেয়েটা আগে এমন ছিল, এই মেয়েটা ওই ছিল। আল্লাহ যদি তৌফিক দান করে আমি পরিবর্তন হয়ে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমার ওই ইচ্ছাটা এখন আমার মনের মধ্যে আসছে। যারা ভালো তারা সবসময় ভালো কথাই বলে গেছে আমাকে, কিন্তু আমি তো ভালো সঙ্গ কখনো পাইনি, পাইছি সবসময় খারাপের সঙ্গই। এই জন্য আমার পিছনে ঢাল হয়ে দাঁড়ানোর মতো কেউ নেই। আমার শুধু একটা কথাই বলার আছে, আমার মতো কোনো মেয়ে যেন এরকম না হয়। আর প্রত্যেকটা মাকে আমি একটা কথাই বলবো, মা যতই গরিব হোক যেন মার বুকে সন্তান থাকে। সন্তান যদি মার বুকে না থাকে তাহলে সেই সন্তান ভালো হয় না, সেই সন্তান সবসময় খারাপের পথেই যাবে। যেমন আমি গেছি, আল্লাহ তাআলার কাছে আমি একটাই আবেদন করব যে আল্লাহ তাআলা যেন আমাকে আবার একটু সুখ দেয়। এখন তো আপনার মানে মা যিনি আছেন তিনি তো আপনাকে আসলে গ্রহণ করতে চাচ্ছেন না। এটাই তো আমার সবচেয়ে বড় কষ্ট, যে যেই মার গর্ভে আমি হইলাম, যেই মা আমারে জন্ম দিল, সেই মাই আমারে এখন দূর দূর করে দাঁড়াইয়া দেয়। এখন তো আপনি নিজেও মা। আমি আমার সন্তানকে সবসময় বুকে আগলেই রাখছি, কিন্তু এই যে আমার কাছে থাকলে তো ভবিষ্যৎ হবে না, আমার কাছে থাকলে ওর ভবিষ্যৎ হবে হবে না। 4 বছর পর্যন্ত আমি আমার সন্তানকে আমার বুকেই রাখছি। যখন দেখছি যে আমার সন্তান আমার মতো যেন না হয়ে যায়, তখন আমি আমার সন্তানকে ভালো একটা জায়গায় দিছি, যেন সে পড়াশোনা করে, সে ভালো হয়। আর একটু জানি আপনার কাছ থেকে যে আপনার যে বিয়ে হলো সেই হাজবেন্ড কি আর আপনার সাথে যোগাযোগ করে নাই পরবর্তীতে? আমি ঢাকায় আসার পরে শুধু একদিন বলছিল যে তার সন্তানকে তাকে দিয়ে দিতে, কিন্তু আমি দিতে রাজি হই নাই, কারণ আমিই ছিলাম তখন নিঃস্ব, আর আমার সন্তানই ছিল আমার একমাত্র ভরসা। তারপরে সে বিয়ে করছে আরেকটা, আমি আর
তার কাছে যাওয়ার চেষ্টাও করিনি, কারণ যেহেতু সে বিয়ে করছে, তার 2টা বাচ্চা আছে, তাহলে আমার সেখানে যায় কোনো লাভ নেই। এর জন্য আমি আর যাইনি, আর এখন তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। সামনে আসলে আপনি কি চিন্তা করছেন বা কিভাবে জীবন যাপন করবেন বা এরকম কোনো? সামনে আমি ভালো একটা জীবন চাচ্ছি। আল্লাহ তাআলা যদি আমার কপালে ভালো জীবন রাইখা থাকে, তাহলে আমি ভালো জীবন যাপন করতে চাই। বিয়ে শাদির ব্যাপারটা এটা আলাদা সাবজেক্ট, কিন্তু আমি রাস্তার জগৎ থেকে ভালো একটা পরিবেশে যাইতে চাই। রিক্সার জগৎ আমি ছাড়তে চাই। আমার রিক্সা চালানোর কোনো ইচ্ছা এখন আর নাই। ভালো একটা চাকরি করতে চাই আমি। আর সন্তানকে নিয়ে কি স্বপ্ন দেখেন? সন্তানকে নিয়ে স্বপ্ন দেখি সে বড় হইয়া ডাক্তার হবে, যেটা আমার ক্ষেত্রে আমার স্বপ্ন ছিল। আমার স্বপ্নটা আমি ওরকে দিয়ে পূর্ণ করতে চাই।